কথা বলার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 15টি নীতিমালা দিয়েছেন। কথা বলার নীতিমালা, কথা বলার নীতিমালা, 15টি নীতিমালা দিয়েছেন। এক নম্বরে সূরা নূরের 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষদেরকে জানিয়ে দিলেন, মানুষরা তোমরা যখন একে অন্যের সাথে কথা বলবা, তোমাদের প্রথম কথার নীতিমালা হচ্ছে একজন আরেকজনের সাথে সালাম বিনিময় করে কথা শুরু করবা। এক নাম্বার, একজন আরেকজনের সাথে যখন কথা বলা শুরু করবে, আরম্ভ করবে, কি দ্বারা শুরু করবে? সালাম বিনিময় করে তারপরে কথা বলা শুরু করবে। এই জন্য যেই কোনো কথা বলার আগে একজন আরেকজনকে সালাম বিনিময় করবে, একজন আরেকজনের শান্তি কামনা করবে, তার প্রতি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। 2 নম্বরে সূরা কাফের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে জানাইয়া দিলেন, তোমরা যখন একজন আরেকজনের সাথে কথা বলবা, তখন একজন আরেকজনের সাথে কথা বলার পূর্বে সতর্কতা অবলম্বন করবা, কারণ একজন আরেকজনের কথা যিনি রেকর্ড করে তিনি কে? আল্লাহ তাআলা তোমাদের কথাগুলো রেকর্ড করে রাখে। আমরা মোবাইলে কথা বললে রেকর্ড হয় কি হয় না? এখন মোবাইলের মধ্যে অটো রেকর্ড হয়ে যায়। এই জন্য আমরা কথা বলার সময় সতর্কতা অবলম্বন করি যে আমার মুখ দিয়ে এমন কোনো কথা যেন বের না হয় যার দ্বারা আমাকে পস্তাইতে হবে, ঠিক কি না? তো আল্লাহ তাআলা মানুষের কথাগুলোকে রেকর্ড করে রাখেন। দুনিয়ার রেকর্ডের সিস্টেম যে আল্লাহ তাআলা মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, সে আল্লাহ তাআলার কাছে কি রেকর্ডের ব্যবস্থা নাই? শুধু তাই নয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্যত্রে বলেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত লেখক মানুষের আমলনামাটাকে লিপিবদ্ধ করে রাখে। আপনি কথা বলেন, কাজ করেন, যাই কিছু করেন না কেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আল্লাহ তাআলা রেকর্ডের ব্যবস্থা করেছেন, পাশাপাশি সম্মানিত কিরামান কাতিবিন দুইজন লেখক মানুষের আমল নামাকে লিপিবদ্ধ করে রাখে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষ তোমরা একজন আরেকজনের সাথে যখন কথা বলবা, সতর্কতার সাথে কথা বলবা, যেন মানুষগুলো কখনো তোমার এই কথার দ্বারা যেমনি করে দুনিয়ার মধ্যে পস্তাইতে না হয়, আখিরাতেও যেন তোমার এই পস্তাইতে না হয়। 3 নম্বরে সূরা বাকারার 83 নম্বর আয়াত এবং বুখারীর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাইয়া দিলেন, তোমরা যখন একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বলবা, সুন্দরভাবে উত্তম রূপে কথা বলবা, তোমার কথার দ্বারা যেন আরেকজন মুমিন ভাই কষ্ট না পায়। একজন আরেকজনের সাথে যখন কথা বলবা, তখন উত্তমভাবে কথা বলবা, উত্তম ভাষায় কথা বলবা, তোমার কথার দ্বারা আরেকজন ভাই যেন কষ্ট না পায়। যেমন মানুষের নামকে আমরা এখন ব্যঙ্গ করে রাখি, নাম হচ্ছে আব্দুল কাদির, আমরা কে কাদিরা। নাম হচ্ছে আব্দুল মালিক, আমরা বলে মালিককা। নাম হচ্ছে আব্দুল খালেক, আমরা বলে খালিককা। বলি কি বলি না? এরকম বলে, এরকম করে আমরা নামকে ব্যঙ্গ করে ফেলি, নামকে অর্ধেক করে ফেলি। আবার দেখা যায় একজন আরেকজন যখন বসি, একজন আরেকজনের বিরুদ্ধে এমন কথা বলি যেই কথা আরেক ভাই শুনলে সে কষ্ট পাবে। এই জন্য উত্তম ভাষায়, সুন্দর ভাষায় কথা বলতে হবে, যেন তোমার কথার দ্বারা অন্যের মনের মধ্যে কখনো আঘাত না লাগে। আমার প্রিয় সুধী, সূরা নূরের 3 নম্বর আয়াত, বুখারীর 3559 নম্বর হাদিসের মধ্যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, অনর্থক এবং বাজে কথা তোমরা পরিহার করো। অনর্থক কথা, আমাদের কথার আরেক নাম হচ্ছে লতা। যতই কথা বলে কথা কিন্তু শেষ হয় না। এই জন্য অনর্থক যে কথার প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় কথাগুলো আমাদেরকে পরিহার করা। আধা ঘন্টা সময় বইছি, আধা ঘন্টা 1 সেকেন্ডও বাদ নাই যে আমরা কথা বিধি থাকি না। এই সময় যদি আমরা ইস্তিগফার, তাওবা অথবা কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করি, আমাদেরকে যিনি সওয়াব দিবে তিনি কে? আল্লাহ। এই জন্য অনর্থক বাজে কথা পরিহার করা। সূরা লুকমানের 19 নম্বর আয়াত, সূরা হুজরাতের 2 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিলেন, তোমরা যখন কথা বলবা উচ্চ স্বরে কথা বলবা না। কথা বলার সময় কণ্ঠস্বরটাকে নিচু নিচু ভাবে, আস্তে আস্তে ভাবে কথা বলবা। এখন বলুন তো, আমরা যখন ঝগড়া লাগি তখন আমাদের আওয়াজ কি বেড়ে যায় না কমে যায়? বেড়ে যায়। এই জন্য যখন রাগ উঠে তখন মাটির দিকে তাকান আর চিন্তা করেন, আমার চাইতে কত ক্ষমতাবান ব্যক্তি এই মাটির নিচে শুয়ে আছে, আমরা তা জানি না। ঠিক কি না? আমার প্রিয় সুধী, সূরা নামলের 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষদেরকে জানায়া দিলেন, যখন মানুষের সাথে কথা বলবা বুদ্ধি খাটিয়ে কথা বলবা, যখন মানুষের সাথে কথা বলবা বিবেক খাটিয়ে কথা বলবা, মানুষ বুঝে কথা বলবা। তুমি যার সাথে কথা বলতেছ সে যদি তোমার বয়সে মুরব্বী হয় সম্মান দিয়ে কথা বলবা, সে যদি তোমার ছোট হয় স্নেহ ভালোবাসা দিয়ে কথা বলবা। কখনো তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলা যাবে না। এই কথাগুলো কি খতিবের না আল্লাহর? আল্লাহর কথা। কথা বলার প্রায় 15টি নীতিমালা। আমরা কয়জন এই নীতিমালা জেনে কথা বলি? এই নীতিমালাটা আমরা কয়জনে জানি? কিন্তু আমরা তো এক জায়গায় বসলে কথা ছাড়তেই থাকি। আমার প্রিয় সুধী, 7 নম্বরে সূরা আহজাবের 71 এবং 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিলেন, তোমরা যখন মানুষের সাথে কথা বলবা সঠিক কথা বলবা, মিথ্যা কথা বলবা না। কারণ সঠিক মানুষকে সত্য মুক্তি দেয় আর মিথ্যা মানুষদেরকে ধ্বংস করে। যখনই কথা বলবা সঠিক কথা বলবা, পাপ মোচনের দোয়ার জন্য উন্মুক্ত করবা। এক মানুষ আরেক মানুষের জন্য পাপ থেকে মুক্ত থাকার জন্য যে দোয়া করার প্রয়োজন ওই দোয়া করবা। পাপ মুক্ত কথা বলবা, পাপ যুক্ত কথা তোমাদের মুখ দিয়ে যেন বের না হয়ে যায়। 8 নম্বরে সূরা লুকমানের 19 নম্বর আয়াত এবং তিরমিজির 4859 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে দিলেন, দুনিয়ার মানুষ শুনো শুনো, তোমরা গাধার মতন কর্কশ ভাষায় কথা বলবা না। গাধা, এই যে গাধা, এটা যখন গোয়াল ঘর থেকে ডাক দেয় আমরা ঘর থেকে শুনি, শুনি কি শুনি না? গাধার কাজ হচ্ছে কর্কশ ভাষায় ডাকা, কর্কশ ভাষা উচ্চারণ করা। কিন্তু বনি আদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কখনো কর্কশ ভাষায় কথা বলতে পারে না। 9 নম্বরে সূরা হামিমা সিজদার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিলেন, উত্তম কথা বলে শত্রুকে বন্ধুতে পরিণত করা যায়। অতএব তোমার শত্রু যারা আছে তাদের সাথেও তুমি কর্কশ ভাষায় কথা বলো না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্যত্রে বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এখানে আল্লাহ তাআলা জাহেলদের কথা বলেছেন। তোমার শুধু শত্রু নয়, যারা জাহেল তাদেরকে যখন দেখবা ক্বালু সালামা, তাদেরকে সালাম দিয়ে কেটে পড়বা।
তাদের সাথে ঝগড়া পাসাদ, তারপরে বিভিন্ন ভাষায় কথাবার্তা বলে সময় নষ্ট করা যাবে না, তাদেরকে সালাম দিয়ে কেটে পড়বা। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আমার প্রিয় সুধী, 10 না 11 নম্বরে সূরা সফের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইমানদারদের কথা ও কাজ এক হওয়া লাগে। ইমানদারদের কথা এবং কাজ কখনো 2 নাম্বারই হয় না। কথা, ওয়াদা ভঙ্গ করা, এটা মুনাফিকের আলামত। যা পারবেন তাই করবেন, যেতটুক পারবেন অতটুকুই বলে দিবেন। ইচ্ছা হলে উনি আপনার সাথে মুআনাকা করবে, ইচ্ছা হলে করবে না, কিন্তু আপনার ঈমান যেন এর দ্বারা ক্ষতি না হয়ে যায়, ঠিক কি না? দুনিয়ার সামান্য অর্থ লোভের কারণে যেন আপনার ঈমান চলে না যায়। এই জন্য ঈমানদারদের কথা এবং কাজ হবে এক, ঈমানদারদের কথা এবং কাজ 2 হওয়ার কোনো সুযোগ নাই। 12 নম্বরে সূরা আরাফের 199 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, পরিবারের সদস্যদের প্রতি ক্ষমা নীতি অবলম্বন করবা। তোমার ভাই, তোমার বোন অথবা তোমার স্ত্রী যারাই রয়েছে, একসাথে চলাফেরা করতে গিয়ে তোমাদের মাঝে অনেক ভুল বুঝাবুঝি হয়ে যাবে, তোমাদের মাঝে অনেক কথা কাটাকাটি হয়ে যাবে। এই কথা কাটাকাটি নিয়ে তোমরা দীর্ঘ বছর পর্যন্ত আলাদা থেকো না। একজন রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল, একজন আরেকজনের প্রতি সহমর্মিতার আচরণ করবা। পরিবারের সদস্যদের প্রতি তুমি ক্ষমার নীতি অবলম্বন করবা। তোমার ছোট ভাই যে রয়েছে তাকে তুমি মাফ করে দিবা। তোমার বড় ভাই অন্যায় করলে, অপরাধ করলে ক্ষমা করে দিবা। স্ত্রী অন্যায় করলে, অপরাধ করলে ক্ষমা করে দেওয়া। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। পরিবারের সদস্যদের প্রতি কিভাবে কথা বলতে হবে কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছেন।